আগামী ২৬-২৭ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে রাজস্ব আহরণ বাড়াতে একাধিক নতুন কর কাঠামো ও নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে সরকার। বিশেষ করে পরিবহন খাতকে নতুনভাবে করের আওতায় আনার উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রস্তাব অনুযায়ী এবার প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটোরিকশার ওপর আরোপ করা হতে পারে অগ্রিম আয়কর। এতে দেশের বড় একটি অনানুষ্ঠানিক পরিবহন খাত আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মোটরসাইকেলের ক্ষেত্রে সিসি ভেদে কর নির্ধারণের পরিকল্পনা রয়েছে। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে করের বাইরে রাখা হতে পারে, তবে ১১১ থেকে ১২৫ সিসি বাইকের জন্য বছরে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০,০০০ টাকার পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮,৭০,০০০। এর মধ্যে করযোগ্য বাইকের সংখ্যা প্রায় ৩৮ লাখ। গড়ে প্রতিটি করযোগ্য বাইক থেকে ৪,০০০ টাকা করে আদায় সম্ভব হলে বছরে প্রায় ১,৫২০ কোটি টাকা রাজস্ব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় বছরে ৫,০০০ টাকা, পৌরসভা এলাকায় ২,০০০ টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১,০০০ টাকা কর নির্ধারণ করা হতে পারে। তবে এই খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিবন্ধনের অভাব। বিভিন্ন শ্রমিক সংগঠনের তথ্য অনুযায়ী শুধু রাজধানীতেই প্রায় ১০ থেকে ১৪ লাখ অটোরিকশা চলাচল করছে, আর সারা দেশে এই সংখ্যা ৫০ থেকে ৭০ লাখ পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বাস্তবতায় সরকার গত বছরই বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫-এর খসড়া তৈরি করে, যেখানে এসব যানবাহনের জন্য নিবন্ধিত সনদ, ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। তবে ব্যাটারি ও যন্ত্রাংশে অতিরিক্ত কর আরোপ হলে খাতটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যাত্রী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, অটোরিকশার সঠিক সংখ্যা এবং নিবন্ধন না থাকায় সরাসরি কর কার্যকর করা কঠিন হবে। তাদের মতে ব্যাটারি আমদানিতে কর নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনা ও নিম্নমানের পণ্যের প্রবাহ কমানো সম্ভব হতে পারে। সব মিলিয়ে আগামী বাজেটে পরিবহন খাতে এই নতুন কর কাঠামো বাস্তবায়ন হলে একদিকে যেমন রাজস্ব বাড়ার সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে তৈরি হতে পারে নীতিগত ও বাস্তবায়নগত বড় চ্যালেঞ্জও।